এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া লাউ শাকের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। ঠিক একই রকমভাবে নিরামিষের দিন লাউ শাক রান্না করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। লাউ শাকের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে প্যান গরম হয়ে গেলে লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। লাউ শাকগুলো আমি ঠিক এরকমভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে ধুয়ে নিতে পারেন। হাফ চামচ লবণ দিয়ে একটি ঢাকনা দিয়ে লাউ শাকগুলো আমি ঢেকে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে শাকগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। বেশ কিছু টাইম ঢাকনা তুলে নিয়ে বেশ কয়েকটি সিম আমি দিয়ে দিচ্ছি। লাউ শাকের সাথে সিম দিলে কিন্তু লাউ শাক খেতে খুব বেশি টেস্টি হয়, এর জন্যে বেশ কিছু সিম আমি দিয়ে নিয়েছি। লাউ শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি লাল আর সবুজ দুই কালারের কাঁচামরিচ দিয়ে নিয়েছি, এতে দেখতে ভালো লাগে, এর জন্যে দুই কালার মিল করে দিয়ে নিয়েছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে ঢেকে ঢেকে শাকগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। শাক খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে শাকগুলো তুলে আমি নিয়ে নিচ্ছি। সুস্বাদু করে শাক ভাজি করে নেওয়ার জন্যে প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে নিয়ে তেলটা খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি থেতু করে নেওয়া আদা। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরা। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করে নিচ্ছি, শুকনা মরিচ, আদা আর কালো জিরা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে নেওয়া শাকগুলো দিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ আরও বেশ কিছুটা কমিয়ে নিয়ে শাকগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু শাক ভাজি করে নেওয়া শেষ, তুলে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিন ঠিক একই রকমভাবে লাউ শাক রান্না করে নিয়ে নিতে পারেন। এরকমভাবে লাউ শাক রান্না করে নিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়।